আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের গত বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে। আগামী 20 তারিখ তোমাদের ইংরেজি পরীক্ষা। তো আমরা তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি সাজেশন তৈরি করেছি। আশা করি এটা পড়লে তোমরা এটার মতো করে তোমাদের পরীক্ষায় উত্তর দিতে পারবে। তো আমরা এখন প্রশ্নটি পড়ি। হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট 2024, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, ইংরেজি ক্লাস 8। ইনস্ট্রাকশন ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য নির্দেশিকা। সাপোজ, মনে করো ইউ আর এ মেম্বার অফ ভলান্টিয়ার ফর বাংলাদেশ। তুমি ভলান্টিয়ার ফর বাংলাদেশের একজন সদস্য। ইউ অফেন হেল্প পিপল ইন ন্যাচারাল ডিজাস্টার। তুমি প্রায়ই লোকজনকে সাহায্য করো প্রাকৃতিক দুর্যোগে অ্যাজ এ ভলান্টিয়ার, একজন সদস্য হিসেবে। রিসেন্টলি, সম্প্রতি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ অ্যান্ড মেনি আদার প্লেস অফ বাংলাদেশ। সম্প্রতি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ এবং বাংলাদেশের বিভিন্ন স্থান আর এফেক্টেড ইন ফ্লাড, বন্যায় প্লাবিত হয়। ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে, ইউ হেল্প দেম অ্যাজ এ ভলান্টিয়ার, তুমি তাদেরকে সাহায্য করতে পারো একজন স্বেচ্ছাসেবক হিসেবে। তো এখন আমরা টাস্কগুলো দেখব। টাস্ক 1, 1 নম্বর কাজ। অ্যাজ এ ভলান্টিয়ার, হোয়াট ডু ইউ ডু ফর ফ্লাড এফেক্টেড পিপুল? একজন স্বেচ্ছাসেবক হিসেবে তুমি কী করতে পারো বন্যায় প্লাবিতদের জন্য। টাস্ক 2, 2 নম্বর কাজ। গেট ইনটু গ্রুপস 2, দুইটি দলে ভাগ হয়ে যাও। অ্যান্ড ডিসকাস দ্য কজ ফর দ্য ফ্লাড ইন বাংলাদেশ, এবং বাংলাদেশে বন্যার কারণগুলো উল্লেখ করো। এখন আমরা কাজ 1 এবং কাজ 2 এর উত্তর দেখব। কাজ 1 এর উত্তর। অ্যাজ এ ভলান্টিয়ার, আই ক্যান ডু দিস অ্যাক্টিভিটিস। একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি এই কার্যক্রমগুলো করতে পারি ফর ফ্লাড এফেক্টেড পিপুল, বন্যায় প্লাবিতদের জন্য। অ্যাজ এ ভলান্টিয়ার, আই ক্যান সার্ভ পিওর ওয়াটার। একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি নিরাপদ পানি সরবরাহ করতে পারি। আই ক্যান ট্রিট অ্যান্ড ইনজুর্ড পিপুল। আমি আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে পারি। এভরি ভলান্টিয়ার শুড ইন্সপায়ার এফেক্টেড পিপুল। প্রত্যেক স্বেচ্ছাসেবকরা কী করতে পারে? বন্যায় আক্রান্তদের অনুপ্রাণিত করতে পারে। ইন দিস টাইম, এই সময়, এভরি পিপল নিড ফুড। প্রত্যেক লোকেরই খাবারের প্রয়োজন। সো তাই উই ক্যান প্রোভাইড দেম ড্রাই ফুড। আমরা তাদেরকে শুকনো খাবার দিতে পারি। উই ক্যান শিফট দেম ইন সেফ প্লেস। আমরা তাদেরকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করতে পারি, অর্থাৎ বন্যায় যে নিরাপদ আবাসন তৈরি করা হয় সেখানে আমরা তাদেরকে স্থানান্তরিত করতে পারি। তারপর এখন টাস্ক 2। টাস্ক 2তে আমাদের বলা হয়েছিল যে 2 জন করে সদস্য হয়ে আমাদের বাংলাদেশে বন্যার কারণগুলো চিহ্নিত করার জন্য। তো আমরা এখন এটার উত্তর করি। ডিসকাশন দ্য কজ ফর ফ্লাড ইন বাংলাদেশ। বাংলাদেশে বন্যার কারণগুলো হলো তামিম। তামিম অ্যান্ড রনির মধ্যে এখানে কথোপকথন হবে। তো তামিম, হাই রনি, হাউ আর ইউ? রনি, তুমি কেমন আছো? রনি, আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তামিম, আই এম অলসো ফাইন, আমিও খুব ভালো আছি। হোয়ার আর ইউ গোয়িং নাও? তুমি এখন কোথায় যাচ্ছ? রনি, আই এম গোয়িং টু জয়েন আওয়ার ভলান্টিয়ার। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের সাথে যোগদান করার জন্য যাচ্ছি। টু হেল্প ফ্লাড এফেক্টেড পিপল, বন্যায় প্লাবিত লোকদেরকে সাহায্য করার জন্য। ইন সুনামগঞ্জে। তামিম, ওহ নাইস, দারুণ তো। দ্যাট এ গুড জব, এটা খুবই ভালো কাজ। ডু ইউ নো দ্য কজ অফ ফ্লাড ইন বাংলাদেশ? তুমি কি বাংলাদেশে বন্যার কারণগুলো জানো? তো তামিম রানীকে এই প্রশ্নটা করেছে। রানী, ইয়েস, দ্য মেন কজেস অফ ফ্লাড ইন বাংলাদেশ আর দ্য লো লিং পজিশন। বাংলাদেশে বন্যার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের নিম্ন অবস্থান, আরবানাইজেশন, নগরায়ন, হেভি রেইনফল, অতিবৃষ্টি। তো তামিম, ইয়েস, হ্যাঁ, ইট ইজ, হ্যাঁ এটাই। ক্লাইমেট চেঞ্জ আর অলসো রেসপন্সিবল ফর দিস। জলবায়ুর পরিবর্তনও কি খুবই দায়ী। রানী, বাট কিন্তু ইন সুনামগঞ্জ অ্যান্ড সিলেট এবং সুনামগঞ্জে রিভার ফিলিং ইজ মেইনলি রেসপন্সিবল ফর ফ্লাড। নদী ভরাট হচ্ছে বন্যার জন্য সবচেয়ে বেশি দায়ী। তামিম, উই ক্যান প্রিভেন্ট রিভার ফিলিং। আমাদের উচিত কী করা? রিভার ফিলিং বা নদী ভরাট বাধা দেওয়া, টু রিডিউস ফ্লাড, বন্যা কমাতে। রানী, ইয়াহ, হ্যাঁ। তামিম, ওকে, গো টু দ্য হিউম্যান কাইন্ড জব। যাও, তুমি মানবতামূলক কাজে যাও। বাই, বিদায়।
তো এতটুকুই ছিল আমাদের টাস্ক 1 এবং টাস্ক 2 এর উত্তর। আমরা পরবর্তীতে আরও টাস্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।